ভাই লোক, ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের সপ্তাহের শুরু, তো সপ্তাহের শুরুতে আমার ছুটি আছে। তো ছুটিতে সারাদিন কী করি না করি দেখতে থাকো। সবার জন্য রবিবার ছুটি, তো আমার সোমবার সারাদিন ছুটি। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা অনেকে হয়তো ভাববে যে এরকম রুম টুম এরকম কেন। দেখো ভাই, বাইরে থাকি, একটা রুমেই থাকতে হয়, তো একটু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে। আর বাদ বাকি এরকমই বইপত্র কিছুটা বিছানায়, আর বাদ বাকিটা তোমার এই সাইডটা সিঁড়ির তলাতে এরকমই থাকে। তো চলো আজকে একটা জায়গায় যাবো। তো রাধা মাধব মন্দির আছে এবং গঙ্গা পাড়ে অবশ্যই, ঠিক আছে? তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে একদম। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে এই রাস্তাটাতে যাই দেখাই। তো এই হলো, এই যে সবুজ কালারের বাড়িটা দেখা যাচ্ছে, তো এটাই হলো আমার বর্তমান পিজি। এই পিজিতেই থাকি। তো আজকের এই রাস্তাটাতে যাবো, যাচ্ছি তোমার রাধা মাধব মন্দিরে। তো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে যে মন্দিরে আসবো। তো সেই মন্দিরে ফাইনালি এসে গেছি। এই হলো সেই মন্দির। চারপাশটা এগুলো তোমার পুরনো মন্দির, পার্ট বাদবাকি পার্টগুলো তোমার নতুন করে গড়ে উঠেছে। তো পুরোটা দেখাচ্ছি তোমাদের। এই হলো সেই রাধা মাধবের মন্দির, যার জন্য সকাল থেকে এত অপেক্ষা করেছিলাম। স্থানীয় যারা আছে তো তাদের কাছে শুনলাম পূর্ণচন্দ্র দেও নামে একজন কলকাতার জমিদার, তো তিনি এই ঠাকুর মন্দির তৈরি করেছিলেন। এই মন্দিরের বেশিরভাগটা অবশ্য গঙ্গার তলায়। মন্দিরের এই যে সাইডটা, এই যে মন্দিরটা, এটা তোমার পুরনো মন্দির, কিন্তু আদি মন্দির গঙ্গায় চলে গেছে। তো এগুলো তোমার নতুন পার্ট, তো সুন্দর করে কালার করেছে, এবং তো রেনোভেট তো অবশ্যই করেছে, রেনোভেট না করলে কালার করবে কি করে। তো সুন্দর লাগছে বেশ মন্দিরে, এবং বিকেলবেলা অনেকে এসে আড্ডা দিচ্ছে, এবং কিছু কিছু ব্লগারদেরও দেখতে পাচ্ছি আমি। আমি এখানে আসার পর থেকে, যবে থেকে এসেছি, মানে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে এই মন্দিরের দর্শনে যাব। তো ফাইনালি তোমাদের ঠাকুর এবং মন্দির দুই দর্শন করাতে পারলাম, এবং নিজেও দর্শন করলাম। এখানকার যে জিনিসটা আমাকে মুগ্ধ করলো তা হলো এখানকার আর্কিটেক্ট। আর এই যে ঘড়িটা, এটা আমি গুগলে দেখেই এসেছিলাম এই মন্দিরে। এটা হলো তোমার মন্দিরের ঘাট। আগেই বলেছিলাম মন্দিরের বেশিরভাগ অংশটা জলের তলায় চলে গেছে, তো বাদ বাকি অংশটা সিমেন্টিং করে এইভাবে ঘিরে রেখেছে। এই ঘাটটায় সবাই বেশ বিকেলবেলা আড্ডা দেয় দেখি। রিয়ালাইজ করলাম যে সবাই বসে আড্ডা দেয়, এবং চারিপাশের পরিবেশটা খুব সুন্দর, দারুণ পরিবেশ। এবং এই পাশটাতে বাগান পরিষ্কার করছে, সুন্দর বাগান আছে, দারুণ পরিবেশ মন্দিরটাতে। এরকম প্রাচীন মন্দির, এবং তাকে ঘিরে অনেক ইতিহাস আছে। তো তোমরা পুরো ভ্লগে পুরো ইতিহাসটা জানতে পারবে। দারুণ মন্দির এক কথা। কৃষ্ণচূড়া গাছ অনেক দিন পর দেখলাম যে শহরে এরকম কৃষ্ণচূড়া গাছ, কারণ আমরা যখন স্কুলে যেতাম এই গাছের ফুল তুলতাম, ফুল তুলে খেলতাম। তো সেই কৃষ্ণচূড়া গাছ অনেকদিন পর দেখলাম। এরপর চলে আসি একেবারে গঙ্গার পাড়েই তোমার লাল বাবা আশ্রম। এই হলো লাল বাবা। তো লাল বাবার আশ্রম, লাল বাবা কলেজ, লাল বাবা স্কুল সবই আছে। নদীর পাড় থেকে এরকম দেখলে সুন্দর লাগে, বেশ দারুণ দৃশ্য।
এবং এই বাইরেটা গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর অমায়িক এক শান্তির জায়গা এই লাল বাবা আশ্রম। লাল বাবা আশ্রমে তোমার শুধু লাল বাবার যে মন্দির বা মূর্তি আছে তা নয়, বিভিন্ন দেবদেবীর মূর্তিও কিন্তু এই লাল বাবা আশ্রমে আছে এবং মন্দিরও আছে কিন্তু এই আশ্রমের ভেতরে। তো লাল বাবা আশ্রমের একেবারেই সামনে আছে, এটা সম্ভবত সন্তোষী মায়ের মন্দির। এই মন্দিরে আমি প্রণাম সেরে আবার বাদবাকি তোমার রাধাকৃষ্ণ এবং হনুমানজিউ, তো এদেরও কিন্তু মন্দির আছে। সেই রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে দেখো। এই আশ্রমটাকে যে লাল বাবার মন্দির বলে, শুধু লাল বাবা বলে লাল নয়, পুরো আশ্রমটা সব পুরো মন্দিরের এরিয়াটা পুরো লাল করা আছে। এই হলো তার এরিয়া এবং এখানে এরা নিজস্ব কিন্তু গরুও পালন করেছে, নিজেরা দুধ খাওয়ার জন্য বাইরে থেকে দুধ আনে না। শেয়ার করেছিলাম পুরো ব্লগটা, তো এখন আছি লাল বাবা আশ্রমের সঙ্গে আজকে শেয়ার করেছি পুরো ব্লগটা। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো ভাই। তো দেখা হচ্ছে পরের ব্লগ।